বন্ধু মোতালিবুর রহমান সাইফি যখন মক্কা থেকে মদিনায় চলছিলাম আমরা, খেয়াল করবেন, মুআল্লিম বলছিলেন আর মাত্র 150 কিলো আছে। কয় কিলো আছে? 150 কিলো আছে। মুআল্লিম বলতেছিল 150 কিলো, দেল বলতেছিল মনে হয় 1.5 কিলো। আমার বন্ধু মোতালিবুর রহমান সাইফির কান্না দেখে সহ্য করতে পারলাম না। মনে হয় যে কি যেন ওর সিনার মধ্যে ঢুকা, কি যেন ঢুকাইছে, মনে হয় কি যেন ঢুকায়া দিল। আমার দোস্ত কান্না করতেছি, ওই দেখে সারা গাড়ির মধ্যে অধিকাংশ লোক কান্না করতেছে। আর মুআল্লিম বলতেছিল 150 কিলো, কিন্তু প্রকৃতপক্ষে কয় কিলো? দেল বলতেছিল 1.5 কিলো, মুআল্লিম বলতেছিল 150 কিলো। খেয়াল করবেন বাজান, মক্কা থেকে যখন মদিনায় চলে গেলাম, আমরা চলে গেলাম রওজার পাশে, কিন্তু আমার দোস্ত মোতালিবুর রহমান সাইফি গেলেন না। মিয়া, জীবন ভর যদি স্বর্ণকে সব মানুষ মাটি বলো, কশিন কালেও স্বর্ণের দাম কমবে? কথা বলেন। জেন্দা নেসারি মিয়া, জেন্দা নেসারি, জেন্দা নেসারি, টাকা টাকা দেখিও। মোতালিবুর রহমান সাইফি যখন স্টেজের মধ্যে বসেন, দুই একটা মাহফিলের মধ্যে বসিও, যেই কপাল পোড়ারা এই সমস্ত আহলে দিল ওয়ালাদের কাছ থেকে কিছু কর্মী ছড়ায়া রাখছে, দোয়া করো আল্লাহর গজব থেকে যেন আল্লাহ ওদেরকে হেফাজত করে। আমার আর মোতালিবুর রহমান সাইফির মাহফিল ওই বেড়ার পশ্চিমে। একজন এসে বলতেছেন, দেখছেন এই মৌলানা সাইফি সাহেব, দেখছেন অমকে ফোন করছে, আপনাদের মাহফিলে আসা দেব না। আমাদের মাহফিলে কথা কন না কেন? আমাদের মাহফিলে বলেন তো, আমরা আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বেঁচে থাকাকালীন আমাদেরকে নিয়ে কোনো দিনের জন্য, আমাদেরকে নিয়ে তার বিচার করা লাগে নাই, কোনো দিনের জন্য আমাদেরকে কোনো বিচারের আওতায় আনা লাগেনি। হযরত দিয়ে আমাদেরকে নিয়ে কোনো টেনশন জীবনে করতেন না। এইদিকে খেয়াল করেন। আর আমাদের মাহফিলে বসা যাবে না, বলেন তো যারা বলে যে আমাদের মাহফিলে বসা যাবে না, ওরা কি মানুষের মধ্যে পড়ে? কথা বলেন না কে? কথা বলেন না কে? অচিরেই দেখতে পারবেন আল্লাহর ফজলে এই সমস্ত ফোনের রেকর্ডিং যাদের কাছে ফোন দিয়ে না করেছে, তারা উভয়কেই ভালোবাসে, সবাইকে ভালোবাসে। সব তো তোমার বন্ধু না। কথা কন। কারণ তাদের সিনার মধ্যে সব আলেমের মহব্বত তাদের সিনার মধ্যে আছে। কথা বলেন। হক্কানি ওলামায়ে কিরামদেরকে এই রেকর্ডিং এবং এই আওয়াজ শোনাবো, যে যারা হক্কানি ওলামায়ে কিরামের মাহফিলে যাইতে নিষেধ করে, ওরা মানুষের মধ্যে পড়ে কিনা? কথা বলেন। আমি যে কথা বলতেছি, আমার বন্ধু সব মানুষ চলে গিয়া সালাম দিলেন নবীর রওজায়, আমার বন্ধু মোতালিবুর রহমান সাইফি গেলেন না। মুআল্লিম আলহাজ মাওলানা হাবিবুর রহমান বারবার বলতেছিলেন, আপনি গেলেন না কেন? আপনি গেলেন না, বলা যায় না রাত্রিতে মদিনাওয়ালা আপনাকে ডাকতে পারে। আমি ঘুরিয়া ঘুরিয়া, ইস, আমি ঘুরিয়া ঘুরিয়া সালাম দিতাম, আমি ঘুরিয়া ঘুরিয়া সালাম দিতাম, নবী তোমার রওজা সারিতাম না। নবী আর আমারে, নবী আর আমারে পাগল করিও না, নবী আর আমারে কান্দাইও না। আল্লাহর বান্দা, আমি বলতেছিলাম আমার দোস্তর কথা, প্রেম কাকে বলা হয়? এলাকায় কোনো জায়গায় যদি শোনেন মোতালিবুর রহমান সাইফি সাহেব আসতেন, কাছে যা বসবেন, নেসারির কাছে বসলে যেরকম মানুষ কান্না করতো, ওনার কাছে বসলেও মানুষ
মদিনার বাসার মধ্যে যখন ঢুকলাম, আমাদের বেড ঠিক আছে, কিন্তু ওনার বেডটা ঘুমাইলেই পাও দিলে এইদিকে রওজার দিকে যায়, এইদিকে পাও দিলে আবার মক্কার দিকে যায়। আল্লাহর বান্দা বলতেছেন, এই মদিনার কয়েকদিনকার জন্য এসেছি, আমি বিছানার মধ্যে ঘুমাবো না, নিচে ঘুমাইলেন। আল্লাহর বান্দা একটা দিনের জন্য কি করেন নাই, বেটের মধ্যে ঘুমান নাই, বেদবি হবে বিদায়। বারবার মুআল্লিম বলতেছিলেন, যান আজকেই যান, সালাম দিয়ে আসেন, কিন্তু বারবার আমার বন্ধু মোতালিব রহমান সাইফি কান্না করতেছিলেন আর বলতেছিলেন, সবাই বলে নায়েবে নবী, কিন্তু আমি তো ধোঁকাবাজ, আমি তো ধোঁকাবাজ, আমি তো ধোঁকাবাজ। সবাই বলে নায়েবে নবী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সবাই বলে, কিন্তু আমি তো জানি কয় নাম্বার। আহারে, আল্লাহর বান্দা বলতেছেন, আমি যে রওজার পাশে গিয়ে সালাম দেব, আমার সাহসে কুলায় না। এইদিকে খেয়াল করেন বাজান, আশেকে রাসূল কাকে বলা হয়? হজ করে আসার পরে নাটোরের হযরতকে ফোন করছে, আমার বন্ধু মোতালিবুর রহমান সাইফি ফোন করে বলতেছে, নাটোরের হযরতকে বল, আমার মুর্শিদ তখন জীবিত, উনি বলতেছেন, হযরত মক্কা মদিনার জমিনের মধ্যে আল্লাহর হাবিবকে একভাবে দেখলাম, কিন্তু বাংলাদেশে আসার পরে স্বপ্নের মধ্যে আরেকভাবে দেখি কেন? আল্লাহ এই মজলিসের মধ্যে যারা বসেছেন, আল্লাহ ওরা দেখে দেখে পাথর মারছে। ইয়াতীম পাইয়া, ইয়াতীম পাইয়া ওই কতই না মারে তোমায়, দুনিয়ায় নাহি যে তার তুলনা। দেখে দেখে পাথর মারছে।